ওকে, তো যেটা আমি বলেছিলাম তোমাকে প্রবাবিলিটি, তো প্রবাবিলিটি হচ্ছে চান্স। প্রবাবিলিটি হচ্ছে চান্স। চান্স মানে সম্ভাবনা, মানে একটা ইভেন্ট হবে, কোনো একটা ঘটনা হবে, ও তার কত চান্স আছে। মানে ধরো আমি বললাম একটা স্টুডেন্ট পাস করতে পারে, ফেল করতে পারে, ঠিক আছে, অ্যাবসেন্টও করতে পারে, মানে পরীক্ষাই দেবে না। তো পাস হওয়ার চান্স কত, ফেল হওয়ার চান্স কত, অ্যাবসেন্ট হওয়ার চান্স কত, এই চান্সটা যে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি, এই জিনিসটাকে বলে প্রবাবিলিটি। ওকে, আর একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কয়েন টস করি আমরা, কয়েনে হেড হতে পারে, হেড টেল হতে পারে, দুটোই চান্স আছে, মানে দুটোই ইভেন্ট হবে, হেড হবে না হলে টেল হবে। তো হেডের চান্স কত আর টেলের চান্স কত, এই জিনিসটাকে যখন ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করি তো প্রবাবিলিটি বলবো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝতে পারবি। যে লুডোর ছকা হয় না, মানে ডাইসটা, তো লুডোর ডাইসে কটা ফেস থাকে, কিউব তো 6টা ফেস, তো 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তো ডিফারেন্ট টাইপস অফ তোমার ইভেন্টস আসছে। কটা ইভেন্টস আছে, 1 2 3 4 5 6, মানে ইভেন্টস মানে এখানে কটা ডিফারেন্ট টাইপস অফ নাম্বার আসতে পারে, 6 টাইপস অফ নাম্বারস। তো আমি যখন বলবো ইভেন নাম্বারের কত চান্স আছে, তো ইভেন তোমার 2 4 6 তিনটে। আমি বলবো অড নাম্বারের চান্স কত, 1 3 5 তিনটে। আমি বলবো 1-এর চান্স কত, একটা। আমি বলবো 6-এর চান্স কত, একটা। তো এরকম করলে আমরা যখন ম্যাথমেটিক্যালি সম্ভাবনা চান্স ক্যালকুলেট করি, তাকে প্রবাবিলিটি বলা হয়। একদম সহজ আছে, একটাই ফর্মুলা শুধু মনে রাখবি, ওখানে লিখে দিচ্ছি। প্রবাবিলিটি পি ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। probability P is equal to NP by NS. Probability of any event is equal to number of favorable outcomes by total number of outcomes, possible outcomes. Number of favorable outcomes NP, number of total outcomes NS. ওটা দেখাচ্ছি তোমাকে। তাই এখানে আমি 3টে কোয়েশ্চেন লিখেছি, এটা যদি তুমি বুঝে নাও সব ইজিলি করতে পারবি নিজেই, ঠিক আছে। 4 থেকেই সলভ করবি, স্যারের সাথে কথা হয়েছে, উপরেরটা করতে হবে না, 4 থেকেই সলভ করবি সলিউশন। সো নাম্বার 4টা আমি সলভ করছি, দেখো। ইন আ টস অফ আ কয়েন, একটা কয়েন টস করেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ নট গেটিং হেডস। একটা কয়েন যখন টস করবো তো দুটোই ইভেন্ট হবে, তো এখানে লিখে নাও ফেভারেবল, টোটাল পসিবল আউটকামস। টোটাল পসিবল আউটকামস মানে যখন টস করবো তখন কি কি আসতে পারে, টেল আসতে পারে, হেড আসতে পারে, ব্যাস, আর তো কিছু আসবে না। তো এটা হচ্ছে টোটাল পসিবল আউটকামস। আচ্ছা, এখানে কার প্রবাবিলিটি বার করতে বলেছে, প্রবাবিলিটি অফ নট গেটিং হেড। নট গেটিং হেড মানে টেলের প্রবাবিলিটি, হেডের নট গেটিং হেড বলছে, মানে উল্টো ঘুরিয়ে বলছে, হেডের প্রবাবিলিটি না, টেলের প্রবাবিলিটি, টেলের প্রবাবিলিটি, ঠিক আছে। তো এখানে লিখবো দেয়ারফর প্রবাবিলিটি অফ নট গেটিং হেড, নট গেটিং হেড ইজ ইকুয়ালস টু টেলের প্রবাবিলিটি, হেড আসবে না মানে টেলের প্রবাবিলিটি বলছে। তো টেল কটা আছে, 1, মানে ফর্মুলাটা লিখে নাও এনপি বাই এনএস। সো এনপি মানে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, কার ফেভারেবল আউটকাম, টেলের প্রবাবিলিটি, কেন হেডের বলছে না, হেডের ছাড়া, তো হেডের ছাড়া টেল, একটাই টেল আছে, 1 উপরে লিখলাম। টোটাল নাম্বার অফ আউটকামস, টোটাল নাম্বার অফ আউটকামস মানে যখন কয়েন টস করবো কি কি আসতে পারে, দুটোই আসবে, 1 2, এটা তোমার হবে 2, এই আনসার, ব্যাস। আবার বোঝাচ্ছি, এখানে বললো একটা কয়েন টস করলো, কয়েন তখন টস করবে তো কি কি আসতে পারে, টেল আসবে নাহলে হেড আসবে, তো এটা হচ্ছে টোটাল আউটকামস, ঠিক আছে। তো কটা আছে, 2, এটা ডিনোমিনেটারে যাবে, টোটালটা ডিনোমিনেটারে যাবে। আর কার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলেছে নট গেটিং হেড, তো নট গেটিং হেড মানে টেল, হেড আসবে না মানে টেল আসবে, তো টেল একটাই আছে, তো একটা টেল মানে 1 লিখলাম উপরে, এইটাই আনসার। আচ্ছা, নাম্বার 5টা দেখাচ্ছি।
নাম্বার 5 বলছে ইন আ সিঙ্গল থ্রো অফ 2 কয়েন্স, দুটো কয়েন একসাথে উড়ালো, ঠিক আছে, টস করলো দুটো কয়েন। তো যখন দুটো কয়েন টস করবি তখন কি কি আসতে পারে এখানে লিখে নাও, টোটাল পসিবল আউটকামস। পসিবল আউটকামস কী কী আসতে পারে? দুটো কয়েন টস করব, টেল আসতে পারে, দুটো টেল, এটাও টেল, দুটো উড়াচ্ছি। এখানে একটা টস করেছিলাম তাই জন্য এখানে একটা টি লিখেছি আর একটা হেড লিখেছি। এখানে দুটো কয়েন একসাথে উড়াচ্ছি, তো টেল আসতে পারে, দুটোই হেড আসতে পারে, হেড একটা ইভেন্ট। আবার উড়ালাম, একটা টেল একটা হেড আসতে পারে, মানে প্রথমটা টেল দ্বিতীয়টা হেড, একটা টেল আসতে পারে, এটাও পসিবল। ঠিক আছে, আর তো কোনো পসিবিলিটি নেই, মানে চারটে পসিবিলিটি আছে, টেল হেড টেল হেড টেল। ঠিক আছে, চারটে, টোটাল কত হচ্ছে 4। আচ্ছা, নাম্বার 1 কোয়েশ্চেন বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ টেল অন বোথ। ভেরি ইজি, তো এখানে লিখবো দেয়ারফর প্রবাবিলিটি অফ টেল অন বোথ, ইকুয়াল টু, ওই ফর্মুলাটা লাগিয়ে দাও, এনপি বাই এনএস। এন হচ্ছে নাম্বার, পি হচ্ছে ফেভারেবল আউটকাম। তো কার ফেভারেবল আউটকাম বলেছে? টেল অন বোথ একবারই হবে, টেল অন বোথ, এই তো টেল একবারই হবে, তো এখানে 1 যাবে। আর টোটাল এনএস মানে টোটাল নাম্বার অফ আউটকামস, কটা টোটাল আছে দেখো পসিবল আউটকামস, 1 2 3 4, তো 1/4 হয়ে গেল। আচ্ছা নেক্সট, এটা নাম্বার 1 ছিল। নাম্বার 2 দেখো, বলছে টেল অ্যাটলিস্ট 1 অন 1, তো অ্যাটলিস্ট 1, এখানেও একটা টেল আছে, এখানেও একটা টেল আছে, তো টোটাল ফেভারেবল আউটকামস 2 হয়ে গেল, তাই তো? এখানে বলছে না ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট 1 টেল, তো আমি তো এটাও ধরতে পারি একটা টেল একটা হেড, এটাও হতে পারে টেল হেড, তো একবার টেল এখানেও আসতে পারে এখানেও আসতে পারে, তো লিখবো probability of at least one tail ইকুয়াল টু, এখানে দুটো ফেভারেবল আউটকাম হয়ে গেছে, একটা টেল এখানেও আছে এখানে আছে 2, আর টোটাল নাম্বার তো সবসময় ফিক্স হবে 1 2 3 4, এটা কাটলাম মানে 1/2। আচ্ছা, তারপরে থার্ড নাম্বার বলেছে টেলস অন নাম্বার 4 বলেছে নো টেলস, মানে টেলস আসবেই না, মানে শুধু দুটো হেড আসবে, মানে শুধু দুটো হেড আসবে। নাম্বার 4, ও না নাম্বার 3 না, নাম্বার 3 মানে 10 on 1, মানে টেল আসবেই মানে এখানেও টেল আসবে, এখানেও টেল আসবে, এখানেও টেল আসবে, তাহলে 3 হয়ে গেল। তো নাম্বার অফ ফেভারেবল আউটকামস, probability of one tail, অ্যাটলিস্ট 1 টেল, মানে একবার টেল আসবেই, কমসে কম একবার আসবেই, তো দুটো টেল, ওখানেও টেল আছে, একটা টেল হেড ওখানেও আছে টেল, হেড টেল ওখানেও টেল আছে, তো টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকামস 3 আর টোটাল ইজ 4, 3/4 আনসার। আচ্ছা 5 বলেছে নো টেল আসবেই না, মানে দুটো হেড, ওখানে তো টেল নেই, তো একটাই চান্স আছে, তো probability of no tail that is equal to 1/4। কেন 1/4? নো টেল কোথায় আছে? এই তো হেড দুটো টস করলাম, টেল আসছেই না, মানে শুধু হেড আসছে, তো এটা 1 আর টোটাল ডিভাইড করে দিলাম 1/4, টোটাল তো সবসময় 4ই হবে, এখানেও 4 এখানেও 4। আচ্ছা, তারপরে নাম্বার 6টা করাচ্ছি। নাম্বার 6 বলেছে কয়েন ইজ টসড 200 টাইমস, 200 বার কয়েনকে টস করেছে, তো টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকামস 200 এখানে দিয়ে দিয়েছে, অ্যান্ড দ্য টেলস অ্যাপিয়ার 103 টাইমস, বলছে কতবার টেল অ্যাপিয়ার করলো? 103। ইফ ওয়ান টস ইজ চোজেন অ্যাট র্যান্ডম ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেডস অ্যান্ড টেলস, বলছে টেল আর হেডের প্রবাবিলিটি কত হবে? ভেরি ইজি, দেখো নাম্বার 6 কোয়েশ্চেনে কি বলেছে? 200 বার কয়েন টস করেছে, মানে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকামস, তো এখানে লিখব NS, মানে টোটাল নাম্বার অফ
ফেভারেবল, সরি, টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস, পসিবল মানে কত পসিবিলিটি, পসিবল আউটকামস 200, ns ইকুয়াল টু 200 মানে টোটালটা কতবার কয়েন টস করেছে 200 বার। আচ্ছা, তারপরে বলেছে টেল 103 বার আসছে, তো নাম্বার অফ গেটিং টেলস কত আছে 103, তো যদি 103 টেল আসবে 200 মধ্যে, তো বাদ বাকি তোমার হেড হবে। সো নাম্বার অফ গেটিং হেডস হয়ে যাবে 200 মাইনাস 103, মাইনাস করলাম 97, ঠিক আছে। কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টেল অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড, ভেরি ইজি। তো এখানে লিখবো প্রবাবিলিটি অফ গেটিং টেলের কত নাম্বার ওটা উপরে যাবে, মানে ফেভারেবল আউটকাম মানে কার প্রবাবিলিটি ক্যালকুলেট করছো টেলের, তো টেলের কত আছে 103 টোটাল, আর টোটাল তোমার 200 আছে, ব্যাস হয়ে গেছে আনসার, আর কিচ্ছু করতে হবে না, কাটবেই না, মানে ছেড়ে দাও। আচ্ছা, নাম্বার 2 প্রবাবিলিটি যখন কাটবে তখন কাটবো, এখানে কাটছে না মানে এটাই আনসার। অফ গেটিং হেডস, তো হেডের প্রবাবিলিটি বার করছি, তো হেডের ফেভারেবল আউটকামস কত আছে ভাই 97 হেডস আসবে, 97 হেডস, আর টোটালটা 200, এটা পেয়ে গেছি, একদম সহজ। তো ব্যাস, প্রবাবিলিটি মানে হচ্ছে তুমি যার প্রবাবিলিটি ক্যালকুলেট করছো ওর নাম্বারটা নিউমেরেটারে লিখতে হবে আর টোটাল নাম্বারটা নিচে লিখতে হবে। টোটাল মানে আমি ডাইসের প্রবাবিলিটি, ডাইস থেকে প্রবাবিলিটি ক্যালকুলেট করছি, আমি কয়েন থেকে করছি, ঠিক আছে। তো ওখানে কটা টোটাল মানে ইভেন্টস হবে, ইভেন্টস মানে দেখো কয়েনটা টস করব, একটা কয়েন, তো দুটোই ইভেন্ট হবে, হেড হবে আর টেল হবে, দুটো ইভেন্ট, টোটালটা 2। দুটো কয়েন টস করলাম, তো হেড হতে পারে, টেল হতে পারে, হেড টেল হতে পারে, টেল হতে পারে, তো এখানে 4টে টোটাল ইভেন্টস হচ্ছে, তো টোটালটা হবে 4। বুঝতে পারছো টোটাল কী করে ক্যালকুলেট করব? যখন একটা ডাইস ফেলবো, তো ডাইসে তো 6টা হতে পারে না, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, মানে পসিবিলিটিটা, এই যে টোটাল নাম্বার অফ পসিবিলিটি হচ্ছে এইটাই হচ্ছে এনএস, মানে এটা ডিনোমিনেটরে লিখতে হবে। আর তুমি যার প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে চাও বা করছো ওটা নিউমেরেটরে হবে। আশা করি বুঝতে পেরেছো।